পেনশনভোগীদের ১০০% সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। মিটিংয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেসিকের তালিকা প্রকাশ, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও সুযোগ সুবিধা পুনর্নির্ধারণের প্রক্রিয়া সম্প্রতি সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের ২০ সদস্যের বিশেষ প্যানেল গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। প্রায় ২ ঘণ্টা দীর্ঘ এই আলোচনায় নতুন পে স্কেল ও গ্রেড পরিবর্তনের রূপরেখা চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বৈঠকে উপস্থিত সিংহভাগ সচিব কর্মচারীদের নতুন ভাতা বাড়ানোর প্রস্তাবের পক্ষে জোরালো অবস্থান নেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে এবং অর্থ বিভাগ থেকেও প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সাথে গ্রেডভিত্তিক বেতন তালিকার বিভিন্ন স্তরে আনা হয়েছে কাঠামোগত সংশোধন, যার সুফল সবচেয়ে বেশি পাবেন ১৭ থেকে ২০তম গ্রেডের নিম্ন সারির কর্মচারীরা। এই পরিবর্তনের ফলে তুলনামূলক কম বেতনভুক্ত কর্মীরা আগের চেয়ে উল্লেখযোগ্য মাত্রায় আর্থিক সুরক্ষা লাভ করবেন। বিশেষ করে সর্বশেষ গ্রেডের চাকরিজীবীদের জন্য বিশেষ ভাতার পাশাপাশি প্রথম ধাপ থেকেই বাসা ভাড়া বাড়ানোর নতুন সুপারিশ পেশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় অত্যন্ত সতর্কতার সাথে এসব সুপারিশ পর্যালোচনা করে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। এর আগে ৬ সদস্যের একটি বিশেষ টেকনিক্যাল টিম অর্থ বিভাগের সাথে যৌথভাবে মাঠ পর্যায়ে নানা দিক খতিয়ে দেখে সচিব কমিটির কাছে নিজেদের মূল্যায়ন প্রতিবেদন জমা দেয়। আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি তহবিলের বিভিন্ন শর্ত ও নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখেই মূলত এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক আলোচনা ও নীতি নির্ধারক মহলের নানা হিসাব নিকাশ শেষে এই সিদ্ধান্ত এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীরা অর্থনৈতিক নিরাপত্তার বিরাট প্রভাব ফেলতে চলেছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এতদিন ধরে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দিষ্ট কিছু সদস্য বিশেষ রেশন সুবিধার আওতায় থাকলেও এখন থেকে রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত সকল স্তরে সরকারি চাকরিজীবী এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন। এর ফলে প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রতিটি কর্মকর্তারা ও কর্মচারী এই কল্যাণমূলক ব্যবস্থার সুফল সরাসরি উপভোগ করতে পারবেন। বর্তমান বাজারের ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলা করে জীবনযাত্রার মান সহনীয় রাখতে এই কাঠামোগত সংস্কার অত্যন্ত সময় উপযোগী বলে মনে করেছেন খাত সংশ্লিষ্টরা। বৈষম্য দূর করার লক্ষ্যে তৈরি করা এই নতুন বিন্যাসের নিচের সারির কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও স্বস্তির বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সাধারণ কর্মীদের দীর্ঘদিনের দাবি এবং আন্তর্জাতিক সংস্থার কাঠামোগত সংস্কারের চাপের ফলেই মূলত অর্থ বিভাগ ও সচিব কমিটি সম্মিলিতভাবে এই নতুন গ্রেড তালিকা চূড়ান্ত করতে সক্ষম হয়েছে। কোন গ্রেডের কর্মীরা ঠিক কী পরিমাণ অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন এবং তার সুনির্দিষ্ট রূপরেখা কেমন হবে তা অত্যন্ত নিখুঁতভাবে এই নতুন তালিকায় প্রস্তুত করা হয়েছে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রস্তুতকৃত এই চূড়ান্ত তালিকা অনুযায়ী আগামী ২৬ জুলাই প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে। গেজেট প্রকাশের পরপরই প্রশাসনিক অনুমোদন বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু হবে এবং নির্ধারিত সময় থেকেই সরকারি চাকরিজীবীরা এই বর্ধিত সুবিধার সুফল হাতে পেতে শুরু করবেন। আন্তর্জাতিক সংস্থার বেঁধে দেওয়া শর্ত পূরণের পাশাপাশি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই সমন্বিত উদ্যোগ দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার করবে বলে অর্থনীতি ও প্রশাসনিক খাতের বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। আগামী ২৬ জুলাইয়ের কাঙ্ক্ষিত গেজেট প্রকাশের মাধ্যমে এই প্রজ্ঞাপন বাস্তবায়নের সমস্ত আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। বর্তমান
অর্থনৈতিক বাস্তবতায় কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সিদ্ধান্ত মাইলফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে গ্রেড ভিত্তিক সুবিধার যে নতুন বিন্যাস করা হয়েছে তা বৈষম্য হ্রাসের সরাসরি সাহায্য করবে। দীর্ঘদিন ধরে চলা নীতি নির্ধারক পর্যায়ে বৈঠক ও পর্যালোচনার পর অবশেষে আইএমএফ এর শর্ত বাস্তবায়নের মাধ্যমে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। মাঠ পর্যায়ে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবি নিরসনের এই নতুন কাঠামো অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে। অর্থ মন্ত্রণালয় এবং পর্যালোচনা কমিটির যৌথ রূপরেখা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাপনায় এই পরিবর্তন দেশের সামগ্রিক অর্থসামাজিক প্রেক্ষাপটে এক সুদূর প্রসারীর ইতিবাচক প্রভাব ফেলবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।